কেউ লেপ নেবেন না, আমাদের কথা বলবেন, আপনারা সবাই থাকবেন। জয়গুরু, বঙ্কিমদা জয়গুরু। শুক্রবে নম। পরম প্রমোদয়ে আমার মায়ের নির্দেশ ক্রমে একটু বলার চেষ্টা করছি এবং অনলাইনে যতজন দীক্ষাপ্রাপ্ত কর্মী এবং সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটু বলার চেষ্টা করছি। আমার শিক্ষাগত যোগ্যতা কম, তো অনেক ভুলভাল ভাষা ত্রুটি হবে, তবু বলার একটু ইচ্ছা হয়। যেখানে সৎসঙ্গ যাই, জানি না পরম দয়ালের কথা বলার জন্য আমার ঋত্বিক দেবতা একটু সুযোগ করে দেন। তাই বাস্তব দাদা এতক্ষণ যে বলছিলেন যে এই সদ্গুরু স্বর্ণাপন স্বর্ণা মনন করো, সৎসঙ্গ আশ্রয় গ্রহণ করো, তোমাকে তো উন্নতির জন্য ভাবতে হবে না। বাস্তব আমি আমার মা আগে বলেছি, আমি আগে আমার জীবনে সারা জীবনটা প্রবৃত্তি কেন্দ্রের জীবন, শুধু অর্থ ছাড়া কিছু বুঝতাম না। কারণ আমার জমি জমা কিছু ছিল, শুধু চাষবাস কেমন করে দুটো পয়সা পাবো ছুটতাম, মানে যে ইয়েতে, আর গান করতাম। জীবনের দীক্ষার কথা বলছি। একদিন খড়গপুর এরিয়ায় মাবা বলে একটি জায়গা ছিল, সেই জায়গা থেকে গান করে ফিরতেছি, শ্যামচুকে ট্রেনে উঠেছি। এক দাদা এসে উঠলেন, এসে বলছেন, বাবা কোথায় গেলেন? আমি বলি গান করতে গেলাম। না, ভালো ভালো, সদ্গুরু দীক্ষা পেয়েছেন? আমি সদ্গুরু? না, বলে হ্যাঁ। আমি সদ্গুরুকে, আমি দীক্ষা পেয়েছি, আমার বাড়িতে মৎসব হয়, আর আমি গান বাজনা করি, আবার ভক্তা হই, আর আবার সদ্গুরু কি? তখন তিনি বললেন, সদ্গুরু প্রয়োজনে আপনার বাড়ি বয়ে পৌঁছে যাবে। আমি যেন তাকে বিদ্রুপের ছলে বললাম, আমি অপেক্ষায় রইলাম। যে পরম দয়ালের অসীম দয়া কি জানি না, তিনি কে যে আমাকে এই বাণীতে কথাটা বলেছিলেন সেটা আমি বুঝতে পারি না। কিছুদিনের মধ্যেই আমি বলেছি আমার স্ত্রীকে, মানে স্ত্রী হতেই আমি দীক্ষা পেয়েছি, এবং সপরিবার বললেও ভুল হবে, আমি আশেপাশে এবং বহু মানুষকে ঠাকুরের চরণে, তার দয়া, আমি করি না, তিনি দয়া করে তার চরণে আশ্রয় দিয়েছেন, আমি উপলক্ষ মাত্র। প্রথম দীক্ষা নেওয়ার পরে আমি আমার মনে হচ্ছে, মনে ঠিক ফাল্গুন মাসে দীক্ষা নিয়েছিলাম, সৎসঙ্গে যাই, যেতে তারপর প্রথম যে এই যে উৎসব হয়, মানে 14 শ্রাবণ বালিচকে একটু উৎসব হবে, সেখানে আমার ঋতিকদা বলেছিলেন এই উৎসবে যাবেন। গেলাম। তো যেমন আত্মীয় বাড়িতে যেতে হলে সেখানে একটা কিছু মানে উপঢৌকন বা টাকা পয়সা দিতে হয় বলে, আমি সেখানে দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা আমি কি দেবো, 100 টাকা দেবো? না, বলে হ্যাঁ। আমি ভাবলাম যে 100 টাকা মনে হয় অনেক বেশি, 100 টাকা দিলাম। দেওয়ার পরে কিছুদিন কেটে গেল, কেটে দেওয়ার পরে তারপর বাৎসরিক উৎসব হবে। আমাকে দাদা বলছেন যে আপনি এক কাজ করবেন, 1 কুইন্টল চাল আর 10,000 টাকা করবেন, কালেকশন করে দিতে হবে। আমি 1 কুইন্টল 10,000 টাকা, আমি এসে আমার স্ত্রীকে বললাম, আমি এইরকম দাদা বলেছেন। বলে তোমার মাথা খারাপ হয়েছে নাকি? আমার স্ত্রী বলছে, তোমার মাথা খারাপ হয়েছে নাকি? তুমি এত জমি জমা এতই থাকছো, তুমি কি অন্যের বাড়িতে ভিক্ষা চাইতে যাবে? দাদাকে তুমি এক কাজ বলে দিও যে 1 কুইন্টল চাল আমার বাড়ি থেকে প্রয়োজন 10,000 টাকাই দিয়ে দেবো। আমি দাদাকে বললাম। দাদা বললেন, শুনুন, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে। আপনি 10,000 কেন 10 লাখ টাকা, 10 কুইন্টল চাল যদি দেন তাতে কিছুই হবে না। মানুষকে জাগরিত করতে হবে এবং তাদের বাড়ি বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে তাদেরকে জাগাতে হবে। মানুষ অনেক অন্ধকারে পড়ে জাগাতে হবে, যেতে হবে। দাদার কথা শুনে লেগে পড়লাম। দয়ালের অশেষ দয়া কি জানি না, হয়ে গেল। উৎসব হলো। উৎসব হওয়ার পরে তারপর ওইটা হওয়ার পরে, এর আগে একটি ঘটনা ছোট্ট বলে দিই। আমাকে দাদা বলছিলেন, যেখানে উৎসব হয় আপনাকে ভাড়াই থাকতে হবে। তো এই কালীদান বলে একটা জায়গায়, সেখানে সৎসঙ্গ হবে, ছোট সৎসঙ্গ, সেখানে ভাড়ারি আছি। মানে ঋত্বিক দেবতার সঙ্গে যে ঠাকুর বাস্তব থাকেন, সেই কথাটা একটু বলছি। তো এতে রান্না হয়ে গেছে, দাদা এলেন। তা আসার এসে বলতেছেন, আমার সঙ্গে দেখা হতেই বলছে, রান্না তো সুন্দর হয়েছে, কিন্তু চাটনিটা টক হলো কেন? আমি, মুশকিল কথা তো। উনি এলেন, এসে কিছু খায় না, কিছু না, বললেন যে চাটনিটা টক হয়ে গেছে।
আমি ঠিক আছে। আর রান্না খাওয়ার শেষে ওনাকে বলবো। তারা সকলে খেতে বসে বলছে, "রান্না সুন্দর হয়েছে কিন্তু চাটনিটা একটু মিষ্টি চাটনিটা টক হয়ে গেছে।" আমি তখন মনে, মনে উপলব্ধি করছি দেবতা কে? বলে সেই দিন থেকে ওনাকে অনুসরণ করে চলতে থাকি। অনেক কিছু ঘটনা দাদা এই যে বললেন যে সত্যিকার যে তাকে তার নাম করলে যে বাঁচা যায়, রক্ষা পাওয়া যায় বাস্তব। একদিন সৎসঙ্গে যাচ্ছি, সৎসঙ্গে যেতে, যেতে তারপর সাইকেল করে যাতে আমাদের রাস্তাঘাট খুব ভালো না, মানে গ্রাম অঞ্চল তো। তো কোথাও কাদা, কোথাও হয়তো একটু আধটু আছে, এইরকম অবস্থায় সাইকেল করে যাচ্ছি। একা রাগপুর বলে যে একটা জায়গা আছে সেখান থেকে সৎসঙ্গ করে ফিরছি। ফেরার পরে হঠাৎ একটা ইটের টুকরো যেন সাইকেলের চাকায় লেগে গিয়ে সাইকেলের ঠিক দিকে মানে যে নিচে দিয়ে গড়ে যাচ্ছে, মানে সেখানটা বন এবং জমি অনেকটা ডিপ। তো যদি পড়ে যেতাম সেখানে তাহলে সারা রাত্রি পড়ে থাকলেও কেউ আমাকে কেউ জানতে পারতো না যে এখানে একজন পড়ে আছে। তো গড়ে চলে যাচ্ছি সেই অবস্থায় আমি ব্রেকও জাম করি না কিছু না। মানে করা ব্রেকটা শুধু বুঝতে পারি না। তো হঠাৎ সাইকেল থেমে গেল। আমি কি হলো সাইকেল থেমে গেল কেন? তার সাইকেলটা যখন পেছন দিকে শোনা যাচ্ছে? শোনা যায় হ্যাঁ, হ্যাঁ নাকি? দাদা শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা দেখলাম শোনা যাচ্ছে। বলুন দাদা। সাইকেলের চেনটা এমনভাবে পিছনের ওই এতে জড়িয়ে গেছে, ওইটা কি পিছনেরটাকে ওই মনে আসছে সেটা এমনভাবে জড়িয়ে গেছে যে যার জন্য সাইকেলটা এতটুকু গড়ে না। তার ট্রেনের লাইট জ্বেলে ওটাকে ঠিক করলাম। তার বাড়ি এলাম। আসার পরে মনে, মনে চিন্তা করছি, দয়াল কিভাবে রক্ষা করলেন? আর যদি ওখানে পড়ে যেতাম, কাঁটা বন অনেক নিচে, তাহলে তো কেউ বুঝতে পারত না যে ওখানে পড়ে রয়ে গেছি। আমাকে ওখান থেকে ওঠানোও খুব মুশকিল আছে। খুব মনে, মনে ভাবছি। আরেকটি ঘটনা বলছি। আমার একটু জমি জমা আছে। একটি মানে আমার নিজের লোক এসে বলছে, "দাদা তোমার তো অনেক মানুষজন কাজ করছে, আমি তোমার বাড়িতে একটু কাজ করব।" আমি বলি, "আচ্ছা ঠিক আছে কাজ করো।" দুজনে স্বামী স্ত্রী এসে কাজ করতে আরম্ভ করলো। করার পরে সুযোগ পেয়ে মানে মিত্রও যেমন আছে, শত্রুও আছে। ওকে ইন্ধন দিয়ে কি করলো, আমার সেই জায়গাটি ভাগের করে অ্যাপ্লিকেশন করে দিল। করে দেওয়ার পরে আমি তখন ঋষি দাদাকে বললাম, সেই সময়টা দেওঘর যাওয়ার একটা উৎসব হবে। আমি দাদাকে বললাম, "দাদা আমি ওই ঠাকুরবাড়ি যাব না। তো আমাদের একটা এরকম ভাবে ভাগ করে হিয়ারিং হবে।" আর আমি বলে, "আপনি না যান তাতে কোনো ক্ষতি নেই।" তো উনি বললেন যে, "ঠাকুরবাড়ি গেলে যদি চাঁদ হয়ে এলে মনে হয় ভালো হতো।" এই কথাটা শুনে মনে যেন একটা ইচ্ছা প্রবল জাগলো। তখন আমি গেলাম। গিয়ে থাকলাম না। ২ দিন থেকেই পালিয়ে এলাম। আসার পরে যখন ইনকোয়ারিতে এসেছে, সকলে গ্রামের অনেকে বলছে আমি মুসলমান পল্লীর কাছেই বাড়ি। শর্মিষ্ঠামা এসেছেন, দেখেছেন এই জায়গাটা। তো সেখানে সকলেই নাচানাচি করছে, এই জায়গা ভাগের করে হবেই হবে। কোনো উপায় নেই। বাস্তুর জন্য বাস্তু করে আছে, উপায় হবে না। আমি তখন আচ্ছা ঠিক আছে দেখা যাক পরম দয়াল আছেন। বলে ইনকোয়ারিতে যে অফিসার এলেন, আসার পর আমি গেলাম। আমি আমার বক্তব্য বললাম। তারপর যে ভদ্রলোক বেশি লাফালাফি করছিল সে আবার দেখতে এলো। সে বলছে, আমি তখন বলছি, "ওনাকে জিজ্ঞেস করুন এই ব্যাপারটা।" তখন সেই মুখে বলছে যে, "না, না, না আমি কিছু বলব না। আমি দেখতে এসেছি, আপনারা এসেছেন আমি দেখতে এসেছি।" তারপর এইরকমই করে হবে। যেদিন হিয়ারিং মানে অফিসে যাব, আমি একটা মিটিং ডাকবো সকলে, ওখানে যেন কেউ কিছু লোক যায়। এইজন্য আমি ধান কুটাতে গেছি। সেখানে প্রায় ১-২ বস্তা ধান নিয়ে গিয়েছিলাম। সেই ২ বস্তা চাল কুড়া সহ একবারে সাইকেলে করে আসতেছি। আমার স্ত্রী আমার পিছনে আছে। তো আমার বাড়ির পাশে রাস্তা, নতুন রাস্তা হয়েছে এবং পাইলিন দিয়ে বাঁশ দিয়ে একটা পাইলিন দেওয়া হয়েছে। তারপর এসে আমার বাড়ির কাছে এসে গেছে ওই যে মিটিং ডাকবো, আর আমার ছেলের খুড়শাশুড়ি এসেছে, সে বাড়ি যাবে। তারকে একটু কাপড়-চোপড় কেনার ইচ্ছে এখন মানে মনটা সেইদিকে পড়ে আছে আর আস্তে, আস্তে নামও করছি। করতে, করতে তারপর কামিনী গাছ ফুল একটা কামিনী ফুলের গাছ ছিল, বড় গাছ। সেই গাছে
বস্তাটা লেগে যায়, লেগে যাওয়ার পর আমার স্ত্রীকে বলছি তুমি একটু ঠেলো তো। তা ঠেলতে যে গিয়েছে, জুতা স্লিপ করে আমার ঘাটের কাছ দিয়ে একবারে ভোল্ট খেয়ে নিচে পড়ে গেছি। আর সাইকেল একবারে উল্টে উল্টে আমার এই মেরুদণ্ডের উপর পড়লো, আর আমার নাক দুটো জাঙের উপর একবারে থেতো হয়ে শ্বাস প্রশ্বাস একবার বন্ধ, একবারে ওইভাবে পড়ে আছি। তখন কেউ, তা আমার স্ত্রী একবারে ওই পালের উপর দিয়ে পুকুরে পড়ে আছে, আর বৌমা বাড়িতে আছে, তাকে ডাকারও সুযোগ হয় না। আমি ডাকবো কি দিয়ে, আমার স্ত্রীও তো কেউ ডাকতে পারে না, আর ডাকলেও শুনতে পাবে না। এই তো অবস্থায় একজন মুসলমান, ডোঙরের সাথে বাড়ি, তার ছেলে, বাপ ছেলে দুজনে গাছ কিনতে গেছিল। গাছ কিনে দেখতে গিয়ে, কিনতে গিয়ে সেখানে গাছ পছন্দ হয় না। তখন বাড়ি ফিরছে, তার বাবা বলছে চলা এখানে, এখানে চা দোকানে চা খেয়ে আমরা যাবো আজ। ওই ছেলেটি বলছে না বাবা, আমি চা ওখানে খাবো না, আমি বাড়ি চলে যাই। তো ওই ছেলেটি ওই সময় এসে গেছে আমার ওই অবস্থায়, ছুটে এসে ই করে সে সাইকেল, আমাকে সাইকেল টেনে তুলে, আমাকে তুলে যখন আনলো, তখন আমার বলে মানে যেটা বলে হৃদকম্পন, যেন শ্বাস প্রশ্বাস রোহিত হয়ে যায় অবস্থা, আমাকে করে তুলে নিয়ে এলো। অথচ নাম চলছে। তারপর আমি বললাম যে আমার তো অসহ্য যন্ত্রণা হচ্ছে, বাড়িতে কান্ত্রিসি আছে, মানে ঠাকুরের যে মলমকে আমি খুব বিশ্বাস করি, আর কান্ত্রিসিটা আছে, এইগুলো যাই লাগিয়ে দাও। তারপরে নাম করতে করতে প্রার্থনার সময় সন্ধ্যা এসে প্রার্থনা করলাম, করার পরে সেই এত বড় যন্ত্রণারে একটুকু ওষুধ খেতে হয় না কি করে, কোথা থেকে সেরে গেল, আমি ভাবতে নামের কি ঐশ্বরিক শক্তি, তা আমি বুঝতে পারি না। তাই সময়টা কটা পর্যন্ত হবে মা? তারপর এইভাবে অনেক কিছু ঘটনা বললাম। তারপর একটা একটা অভ্যাস আছে কি জানেন, এই যে ঠাকুরের নাম নিয়ে, একদিন ওই এতে উম, আমার বালিচক কেন্দ্র মন্দির সঙ্গে আমি যোগযুক্ত। একদিন উৎসবে গেছি, বড়দার জন্মতিথি উৎসব মনে হচ্ছে, মনে অনেকদিন কথা তো। তো সেখানে গেছি, আমার ঋত্বিক দেবতা বলছেন যে, আমি দাদাকে বলছে দাদা আমি বাড়ি চলে যাচ্ছি। না বাড়ি যাবেন, কি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ লুচির প্যাকেট নিয়েছেন? আমি বলি আগে হ্যাঁ। না আর কি নিয়েছেন? আমি বলি আর কি, আর কিছুই নিয়ে না। তখন বল চলে যান, দীক্ষার ঘরে বসবেন, আমি যাচ্ছি। দীক্ষার ঘরে বসলাম, বসার পরে উনি বলছেন আপনি ঠিক মতো এই করার ছিল, আপনার মুখের দিকে হাজার হাজার লোক চেয়ে বসে আছে, আপনি ঠিকভাবে চলবেন, দেখবেন ঠিক কত মানুষ যে আপনার দিকে চেয়ে বসে আছে তার ঠিক নেই। আমি তাই নাকি? আর একদিন একটা ঘটনা হয়েছে, আমি আমার আমারই বাল্য বিধবা মেয়ে বাড়িতে আছে, আমার স্ত্রীও বাড়ি নাই। পাশে আমার মেয়ে ঘর করে আছে, ওই বাড়িতে ওর বৌমা কেউ বাড়িতে নেই। তারপর আমি ওই বাড়িতে খেতে যাব, হঠাৎ একটা, ওটা মনে হচ্ছে আষাঢ় মাস হবে, ওই কি একটা পা হয়ে যে পা স্লিপ করে এমন ভাবে পড়ে যায়, একটা আঁচ ছিল, ছোট আঁচ, আঁচের উপর একবার আমার বুকটা পড়ে যায়। পড়ে গিয়ে একবার যন্ত্রণা হয়ে, তখন একটি মুসলমান মেয়ে গিয়েছিল রাস্তা দিয়ে, সে এসে আমাকে ধরে বাতাসা দিচ্ছে। তারপরে যাহাকে নাম করতে করতে আমি সুস্থ হলাম। তবে তারপর আমার ঋত্বিক দেবতাও সেদিন একটা সৎসঙ্গর ব্যবস্থা আমি করেছিলাম। আমি এখানে সৎসঙ্গ যেখানে যত হয় পাশাপাশি আমি তার ব্যবস্থা আমি করি। তো ওনাকে ডেকেছিলাম, যখন আমি বললাম যে দাদা আমি আজ সৎসঙ্গে যেতে পারবো না, এই হয়ে অবস্থা হয়েছে। তো উনি কি করলেন, এমন দরদি ছিলেন, উনি দেখতে এলেন আমাকে সেই দিনই। এসে দেখে এসে বলছেন আপনি 2 মাস বেরাবেন না, আপনি 2 মাস বেরাবেন না, আপনি ঘরে বসে থাকবেন, তবে একটা কাজ করবেন। আর কি কাজ? না পুরনো যে আলোচনা পত্রিকা রয়েছে, আলোচনা পত্রিকা পড়বেন। আমি তখন সেই দিনই আলোচনা একটি পত্রিকা পড়ে দেখলাম যে এক ঋত্বিক দেবতা অসুস্থ অবস্থায় পড়ে আছে। শ্রী ঠাকুর তাকে বলছেন এই তুই শুয়ে আছিস কেন, দীক্ষা দিতে যাবি না? যা দীক্ষা দিতে যা। আমি তো আশ্চর্য কথা, দাদা আমাকে এত বই থাকতে পুরনো পত্রিকা পড়তে বললেন, এই পুরনো পত্রিকা এই তো, হয়তো আমি, উনি যে 2 মাস থাকতে বলছেন আমাকে, ঠিক ঠাকুরের কাজ করলে ও আপনার থেকে সব ঠিক হয়ে যাবে। বলে 8 দিন একটু বসছিলাম, তারপর দীক্ষার কাজে বেরিয়ে গেলাম। তো ঠাকুরের কেউ অসীম দয়া তা জানি না, যেখানে যেতাম দীক্ষা প্রচুর হতো।
আর একদিন 14-15 জন, এবং আমার বাড়িতে অনেক ঘটনা, কত ওই 15 মিনিট সময়ের মধ্যেই কিছুই বলা যাবে না। তো অনেক কিছু ঘটনাই রয়েছে। একদিন একটা সৎসঙ্গে গিয়েছি, সেখানে ওই ভাড়াটি দাদা, ভাড়ায় থাকার মতো ভাড়ায় ছিলাম। করতে, করতে তো রান্না শেষ হয়ে গেছে, সৎসঙ্গ চলছে। আমি যাজন করতে, করতে একটি মাকে বললাম, "তোমার দীক্ষা হয়েছে?" বলে, "না বাবা, আমার দীক্ষা হয়নি।" "দীক্ষা নিবেন?" "না," বলে, "নিবো, কিন্তু আমার কাছে পয়সা কড়ি নেই। আপনি দেখুন না আপনার পার্শ্ববর্তী কেউ আসছে কিনা?" তারপরে একটি মা বলে, "হ্যাঁ, আমি এসে আমি ওকে না, আমার কাছে পয়সা আমি দেবো।" বলে দিলেন। এই করতে, করতে ৫ জনের দীক্ষা দিলাম। তারপর দিয়ে সৎসঙ্গ শেষে আমার দাদা জিজ্ঞেস করছে, "দাদা, কজন দীক্ষা হলো?" না, বলে, "৫ জনের হয়েছে।" আমি বলি, "৫ জন তো আমি পাঠিয়েছিলাম।" বলে, "তাই নাকি?" আমি আগে, "হ্যাঁ।" না, বলে, "আপনাকে আগামীতে ৫০ টা দীক্ষা দিতে হবে।" আমি, "৫০ টা?" না, বলে, "হ্যাঁ।" আমি তখন চমকে গেলাম। প্রবীর প্রামাণিক বলে তাকে বললাম, "প্রবীর, দাদা এরকমভাবে আমাকে ৫০ টা দীক্ষা দিতে হবে, আমি কি করে?" না, বলে, "আপনাকে চাপে রাখছেন, দেখবেন ঠিক হয়ে যাবে।" তারপরে শেষে একদিন দাদা বললেন, "আপনাকে ২১ টা দীক্ষা দিতে হবে। আমি শচীন দাকে পাঠাচ্ছি, আপনি ২১ টা দীক্ষা দিবেন।" আমি বলি, "আচ্ছা, ঠিক আছে।" তারপর একদিন শচীন দা এলেন, আসার পর করে ২৩ জন দিয়ে এইভাবে। আরেকটা আমার আছে, আমি যেখানে কোনো বিপদ দেখি, যে কেউ হয়তো একটা খুব অসুস্থ অবস্থায় পড়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি তার বাড়িতে ছুটে যাই। তো এইভাবে অনেকজনকে এক বাড়িতে গিয়েছি, সেখানে গিয়ে সে কি করেছিল, না বালির গাড়িতে, এম বালির গাড়ি উল্টে গিয়েছিল, সে দুধ ব্যবসা করত। সে গোটাটা চাপার মুখটা ছিল বাকি, আর গোটা চাপা পড়ে গেছে। তারপর পাটা ভেঙে গেছে। আমি তার বাড়িতে কোনোদিন যাই না। সেদিন গেছি। যাওয়ার পর তার বাড়ির সব বলছে, "দাদা তো কোনোদিন আসেন না, কেন এসেছে?" আমি গিয়ে বললাম, "আমি তোমাদের এই ঘটনা শুনে আমি এসেছি।" "না, ভালো।" আমি বললাম, "আমি একটা কথা বলবো নাকি?" "না, ঠাকুরের সদ্গুরুর সদনামটা গ্রহণ করো না।" এক কথায় বলল, "হ্যাঁ, আমি গ্রহণ করব।" সেই বাড়িটি এখন খুব এতভাবে যদি আমি বলি, যেখানে যেতে হবে, সৎসঙ্গ যেখানে হবে বা করতে, সবকিছু সে করে। এইভাবে আমরা প্রত্যেকেই যদি তার গুণকে, এবং ঠাকুর যে বলেছেন যে, "সদ্গুরু সন্ন্যাম মনন করো, সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো।" আর তিনি মানুষ কাঙাল, ভগবান দাদা এক্ষুনি বলছিলেন। একটা মানুষকে তার চরণে দিতে পারি, আমি মনে করি আমি ধন্য, এবং জগতও ধন্য। তিনি খুব খুশি। তাকে খুশি রাখতে আমরা যেন সবসময় ব্যস্ত থাকি। তাকে ছাড়া চলতে গেলে চলতে তুমি পারবে না। পথের বাঁকে পথ হারাবে, খুঁজেও সে পথ পাবে না। হোঁচট খেয়ে পড়তে পারো, সাপের বিষে মরতে পারো, দুর্ভিক্ষে পড়তে পারো, পেতেও পারে যন্ত্রণা। তাকে ছাড়া চলতে গেলে চলতে তুমি পারবে না। তাই তাকে নিয়ে আমরা চলবো, এবং ইষ্ট নির্দেশ, এই যে আমাদের বাৎসরিক উৎসব, মহকুমা উৎসব আমাদের এখানে বসন্তপুরে হবে, তা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। 28শে ডিসেম্বর আপনারা আসবেন, এবং আমরাও যাব, যেখানে যা শুনবো, যাওয়ার চেষ্টা করব। আর বিশেষ কি করবো না, এই অনলাইনে যতজন আছেন, এবং পারিপার্শ্বিক আমাদের স্বস্তি শান্তি ঠাকুরের শীতনে জানিয়ে আমি ইষ্টপ্রসঙ্গ শেষ করছি। জয় গুরু। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কেন আমার ভাষা ঠিক নেই, আর দাঁতনের কাছে অনেক হয়তো অনেক ভুল হয়েছে, ক্ষমা করবেন। জয় গুরু। ভালো থাকুন সকলে। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আপনার ভুল ধরার ক্ষমতা আমাদের কারোরই নেই দাদা। আপনি ঠাকুরের মানুষ। ওই যে আমাদের একটু আগে আমার শ্রদ্ধেয় অজয় দা বলছিলেন, দাদা আপনি মিউট করে দিন, তাহলে ভালো শুনতে পাবেন। আমার শ্রদ্ধেয় অজয় দা বলছিলেন যে সরল মন, মধুর বচন আর বুক ভরা ভালোবাসা, সেই হচ্ছে ঈশ্বরের মানুষ। আপনি সেই মানুষ। মানে যারা বঙ্কিমদাকে দেখেছে, তারা প্রত্যেকেই এক কথায় স্বীকার করবে যে বঙ্কিমদা হচ্ছে ঠাকুরের মানুষ। মানে এত সুন্দর, মানে অমায়িক ভদ্রলোক, যেমন ব্যবহার, মানুষ কোনোকে দেখলে, মানে বঙ্কিমদাকে তো আমি দেখেছি, দুবার দেখেছি, মানে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। এত সুন্দর মানুষ, যার জন্য উনি যখনই যেখানে গেছেন প্রচুর দীক্ষা হয়েছেন, যেখানে হয়তো অনেক ঋত্বিক দাদারাও পারেন না। আমি জানি, আমাদের এখানেও দেখি তো ঋত্বিক দাদারাও পারেন না, কিন্তু বঙ্কিমদার কথা হয় কেন?
আসলে তিনি ঠাকুরের মানুষ। আপনি ঠাকুরের মানুষ বলেই আপনার পক্ষে আপনাকে দিয়েই ঠাকুর এইসব কাজ করাচ্ছেন। আর আমার শ্রদ্ধেয় দাদার জীবনে অজস্র ঘটনা আছে, তাও আমার চেষ্টা করেছি দাদাকে দেওয়ার, আবারও শুনবো এই আশায় থাকলাম। আর আপনার জীবনে দয়ার কথা শুনে আমরা প্রত্যেকেই প্রেরণা পাই দাদা। খুব ভালো থাকুন। পরমপিতাকে কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি আপনার সুদীর্ঘ নিরোগী জীবন প্রার্থনা করি। ইষ্টচ্ছল তো নয়, মানে আপনি বরং আমাদের সবারকে ইষ্টচ্ছল জীবন জানাবেন, আমরা যেন আপনার মতন ইষ্টমুখী হতে পারি, এই প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা, আমাদের সঙ্গে তো যুক্ত আছেন, আমাদের সঙ্গে অনেক দিন থাকুন, এই ধরাধামে অনেক দিন থাকুন, আরো ঠাকুরের কাজ করুন, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙা রাতুল চরণে। ভালো থাকুন দাদা, জয় গুরু।